আজকে হঠাৎ করে আমার ছেলেটা আবদার করেছে সে একটা মাছ কিনবে। তো একমাত্র ছেলের আবদার যেহেতু, এই কারণেই ছেলের আবদার মেটাতে চলে গিয়েছিলাম অ্যাকোরিয়ামের দোকানে। বেসিক্যালি আমি এখানে এসেছিলাম একটা কাচের জার নেওয়ার জন্য, আর সেই সাথে 2টো বা 4টে গোল্ডফিশ নিব। এই উদ্দেশ্যে আমি অ্যাকোরিয়ামের দোকানে চলে এসেছিলাম। তবে আসার পর নানান রং বেরঙের মাছ দেখে আমার ছেলে প্লাস আমি দুজনেই অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। এখন আর 2একটা মাছ নিয়ে বাসায় যেতেই ইচ্ছে করছে না। এখন শুধু মনে হচ্ছে বড় সাইজের একটা অ্যাকোরিয়াম নিয়ে যাই। দোকানটাতে এত রকমের মাছের কালেকশন ছিল, কি আর বলবো, অনেক অনেক রকমের মাছ ছিল। তো যেটা দেখে একদমই মনে হচ্ছিল না যে 2একটা মাছ নিয়ে বাসায় আসা যাবে। মানে 2একটা মাছ নিয়ে আমি বাসায় চলে আসলে অবশ্যই আমার মন অনেক খারাপ হয়ে যেত। তো এদিকে হচ্ছে অ্যাকোরিয়ামের ভেতরে দেওয়ার জন্য ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কিছু গাছ ছিল, এগুলো যদিও প্লাস্টিকের। তো এখান থেকে আমি বেশ কয়েকটা গাছ সিলেক্ট করে নিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যেই একটা অ্যাকোরিয়াম সিলেক্ট করে ফেলেছি, সেটা অবশ্যই একটু পরেই আপনারা দেখতে পারবেন। তো এদিকে হচ্ছে মাছগুলো দেখে মনই ভরছিল না, আমি বারবার এগুলো ভিডিও করছিলাম। তো এই তো আমি অ্যাকোরিয়াম, পাথর, তারপর যা যা লাগে, অক্সিজেন লাইট, সব কিছু কিনে নিয়ে কিন্তু বাসায় চলে এসেছি। এসে অ্যাকোরিয়ামটা একদম ক্লিন করে নিয়েছি। এদিকে অ্যাকোরিয়ামের মধ্যে আমার ভাইটা পানি দিয়ে একদম রিফিল করে নিয়েছে। দেন হচ্ছে পানি দিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেন আমরা অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই তো দেখেন মাছগুলো ছেড়ে দেওয়ার পরে কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। যদিও অ্যাকোরিয়ামের পানিটা আজকে একটু নীল নীল দেখাচ্ছিল, কারণ মাত্রই ওষুধ দেওয়া হয়েছে। তো আশা করছি 2-1 দিনের মধ্যে পানিগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে। অ্যাকোরিয়ামটা বাসায় কিনে আনার পর তো আমার ছেলেটা ভীষণই খুশি, বারবার এটাই দেখছিল আর মাছের কাছে এসে দাঁড়িয়েছিল। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।